ইঞ্চি জমিন আমরা ছেড়ে দেব না। দেশের প্রশ্নে থাকতে গিয়ে, স্বাধীনতার প্রশ্নে থাকতে গিয়ে, বাংলাদেশের পক্ষে থাকতে গিয়ে দিল্লির আধিপত্যবাদীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে শহীদ জিয়াউর রহমানের মতো যদি আমাদেরকে শাহাদাত বরণ করতে হয়, বাংলাদেশের পক্ষে দিল্লির আধিপত্যবাদীদের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে আল্লামা সাঈদীর মতো যদি জীবন দিতে হয়, আবরার ফাহাদের মতো যদি জীবন দিতে হয়, ওসমান হাদির মতো যদি গুলি খাওয়া লাগে, গুলি খেতে হবে, শহীদ হতে হবে, বাংলাদেশের 1 ইঞ্চি জমিন আমরা ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। জালিম এবং মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, বাইনানা ওয়া বাইনাকুমুল জানাইজ। কাফের, মুনাফিক, মুশরিক আর ইমানদারের পার্থক্য হবে জানাজার মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ, জিয়াউর রহমানকে শহীদ করা হলো, তার জানাজায় লক্ষ লক্ষ লোক হয়েছিল, ঠিক কিনা? ওসমান হাদিকে শহীদ করা হলো, তার জানাজায় ঢাকায় রেকর্ড করেছে 15 লক্ষ লোক হয়েছে, অথচ তার কোনো দল নাই, কর্মী নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। মানুষের যে তার প্রতি এত ভালোবাসা, এই ভালোবাসা মানুষের মনের মধ্যে যিনি সৃষ্টি করে দিয়েছেন তিনি কে? আবার এমন জালিমও মারা যায়, মৃত্যুর পরে জানাজা দেওয়ার মতো লোকও খুঁজে পাওয়া যায়। গুলি খায় 18টা, জানাজায় লোক থাকে 9টা। যে কয়টা ফুটা হয়েছে কয়টা লোকও দাঁড়ায় না জানাজায়। এজন্য আমার ভাই, দেশের প্রশ্নে আপনাকে সব ভেদাভেদ ভুলে যেতে হবে। ওসমান হাদি যেমন দেশের প্রশ্নে জীবন দিয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্বকে সবচেয়ে বেশি উঁচু করে রেখেছে, দিল্লির আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলেছে, ওই পথে হাঁটার জন্য আপনাকে আমাকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার। আমরা কেন তাদেরকে ভয় পাবো? সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। ব্যক্তি স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, দলের স্বার্থ সব ভুলে গিয়ে 18 কোটি বাংলাদেশি মানুষকে এক কাতারে দাঁড়িয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা লাগবে। ওসমান হাদি আমাদের শিখিয়ে গিয়েছেন, প্রয়োজনে জীবন দিবা, ঈমান দিবা না, প্রয়োজনে কল্লা দিবা, আল্লাহ দিবা না। বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হিন্দুত্ববাদী, মুশরিক, এই ভারতের আধিপত্যবাদীরা, যারা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায়। বাংলাদেশকে যেহেতু আমরা হৃদয় লালন করি, ধারণ করি, আমরা 18 কোটি মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে যদি এক কাতারে দাঁড়িয়ে যেতে পারি, তাহলে আমার বিশ্বাস এই দেশ ও জাতির ক্ষতি করবে এমন শক্তিকতা পৃথিবীর কারো নাই। আর যদি আমরা নিজেরা ভাগ হয়ে যাই, রাজনৈতিকভাবে তুমি এক দল, আমি এক দল, তুমি স্বাধীনতার পক্ষ শক্তি, তুমি বিপক্ষ শক্তি, আর তুমি নিরপেক্ষ শক্তি, এভাবে যদি এই জাতির মধ্যে আমরা ভেদাভেদ সৃষ্টি করে দেই, তাইলে আমাদের ভেদাভেদের সুযোগ নিয়ে মুশরিকরা আমাদের ভেতরে ঢুকে নতুন ভাবে ষড়যন্ত্র করার সুযোগ পাবে। আর আমরা যদি এক হয়ে যাই, আমরা এক হয়ে গেলে বিশ্বের কোন পরাশক্তি আমাদের ওপরে দাঁড়াতে পারবে না। ওসমান হাদি সৌভাগ্যবান একজন যুবক। আজ থেকে 1 সপ্তাহ আগেও হয়তো বাংলাদেশের 90% মানুষ তার নামটাও জানতো না, ঠিক কিনা? আপনি আমি তাকে চিন্তাম না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া যারা ইউজ করে ওই গুটি কয়েক মানুষ সারা বাংলাদেশের 18 কোটি মানুষ ওসমান হাদিকে চিনতো না। ওসমান হাদির স্বপ্ন ছিল 56,000 বর্গ মাইলে সে স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলবে, সে সংসদে যাবে, দেশের পক্ষে কথা বলবে। আল্লাহ বলে, তুমি তো সংসদে আসতে চাইছিলা, সংসদে আসা দরকার নাই, আমার জান্নাতের সিংহাসনটা আমি তোমাকে দিয়ে দিলাম, শাহাদাতের মৃত্যু দিয়ে দিলাম। আর শাহাদাতের মৃত্যু সৌভাগ্যের না দুর্ভাগ্যের? শাহাদাতের মৃত্যু কেমন আমরা মনে করি অনেক কঠিন, অনেক যন্ত্রণার। আল্লাহর হাবিব বলেন, না না, কোন মানুষ যদি শহীদ হয়ে যায়, শাহাদাতের মৃত্যু যদি আল্লাহ কাউকে দিয়ে দেয়, পিপিলিকা কামড় দিলে সেটার যতটা যন্ত্রণা, শাহাদাতের মৌতের যন্ত্রণা হয় তার চেয়ে আরো কম। আপনার মনে হবে অনেক যন্ত্রণা, না, শাহাদাতের মৃত্যুর মধ্যে কোনো যন্ত্রণা নাই।
আমরা মরে যাব, আপনারা মরে যাবেন, সবাই মরে যাব। মৃত্যুর পরে কবরে যাওয়া লাগবে। কবরের আযাব আছে, হিসাব নিকাশ আছে, হাসর আছে, ফুলসিরাত আছে, মিজান আছে, এরপরে জান্নাত অনেক দূরে। আর রাসূল বলেন শহীদের জন্য এত দূরবর্তী না, শহীদ মানা যাবে মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ জান্নাতে আল্লাহ তাআলা শহীদকে পাঠিয়ে দেবেন। এজন্য দেশের জন্য যদি কোনোদিন জীবন দেওয়া লাগে, ওই জীবন দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকা লাগবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশকে ভালোবেসে দেশের কল্যাণে কাজ করার জন্য আমাদের তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সুপ্রিয় ভাইরা আমার, রাত গভীর হয়ে গিয়েছে। স্বাভাবিকত এত রাতে আমরা স্টেজে উঠি না, আলোচনা শুরু করি 9টায়, 10:30টার মধ্যে শেষ করে ফেলি। আজকে রাতটা বেশি হয়ে গিয়েছে সেই তুলনায়। এর উপরে শুনলাম আপনারা নাকি মাশাআল্লাহ ফজরের পর থেকে আলোচনা শুনতেছেন। হ্যাঁ মাশাআল্লাহ, তো দরবারের মাহফিল বানায় ফেলছেন। ফজরের পর থেকে মাইক চালানো শুরু হয়েছে, একের পর এক আলেমরা আসছেন, আলোচনা করছেন, আপনারা শুনছেন। সারাদিন অনেক ওয়াজ আপনারা শুনে ফেলেছেন। আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি অল্প সময়, স্বাভাবিকত এমনিতেই আমি ভূমিকায় কোনো কথা বলি না, তার কারণ ভূমিকায় 15-20 মিনিট কথা বলার চাইতে ওই সময়টা মূল আলোচনায় প্রবেশ করিয়ে দেওয়া উত্তম, তাহলে মানুষ আরো কিছু কথা শিখে বাড়ি যেতে পারে। আপনারা যদি ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে বসতে পারেন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সে আয়াতের আলোকে সর্বসাকুল্যে 1 ঘন্টা কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু আলোচনা হবে, মুনাজাত হবে, এরপরে আমরা সকলে একসাথে বাড়ি ফিরবো। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? কষ্ট হবে না তো খুব বেশি? তাহলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একটা সূরা দিয়েছেন, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুন নিসা। কি নাম? নিসা। আমি আপনাদের সামনে এই সূরা থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 137, 38, 39, এই 3টি আয়াতে কারিমা। যে আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের জন্য অতীব জরুরি কিছু কথা বলে দিয়েছেন। তার কারণ মুসলমান এমন এক জামানা আসবে যখন সে তার ঈমানকে ঠিক রাখতে পারবে না। এমন এক জামানা আসবে যখন বন্ধু এবং শত্রু ফাইন্ড আউট করতে পারবে না। এমন এক জামানা আসবে যখন সকাল বেলায় হয়তো ঈমান আনবে, সন্ধ্যায় আবার ঈমান ভেঙেও ফেলতে পারে। এই বিষয়গুলো নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুমিন জীবনের গুরুত্বপূর্ণ কিছু কথা এই 3টি আয়াতে কারিমার মধ্যে পেশ করেছেন। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এই আয়াতগুলো থেকে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 137 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনলো, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, তারপর আবার কুফর করে ঈমান ভেঙে ফেলেছে, সুম্মা আমানু, তারপর আবার নতুন ভাবে ঈমান এনেছে, সুম্মা কাফারু, তারপর আবার কুফর করে ঈমান ভেঙে ফেলেছে, সুম্মা ইজদাদু কুফরা, তারপর তাদের কুফর আমি আল্লাহ বাড়িয়ে দিলাম, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফির লাহুম, ওই মানুষদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না, ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, হিদায়াতের পথ আমি আল্লাহ তাআলা তাদেরকে দেখাবো না। আমার ভাই জবাব দেন, হিদায়াতের মালিক যিনি তিনি কে? এরপরে আয়াতে আল্লাহ বললেন, বাশশিরিল মুনাফিকিন, ও নবী আপনি মুনাফিকদের সুসংবাদ দেন, বিআন্না লাহুম আযাবান আলীমা, যন্ত্রণাদায়ক শাস্তির। আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াতের মাধ্যমে আমাদের বুঝিয়ে দিলেন দুনিয়াতে একদল মানুষ থাকবে যারা একবার ঈমান আনবে, আবার এমন কিছু কাজ করবে যে কাজের দ্বারা ঈমানটা ভেঙে যায়, আবার ঈমান ভাঙবে, আবার ঈমান আনবে, আবার ঈমান ভাঙবে, এমন ভাঙা গড়ার মধ্যখানে দোদুল্যমান থাকবে। তার মানে আল্লাহর কথা থেকে এতটুকু তো বুঝতে পারলাম আমাদের কারোরই ঈমানের নিশ্চয়তা নাই। আজকে আমি আপনাদের সামনে ঈমানের ওয়াজ করেছি, মৃত্যু পর্যন্ত আমি নিজেও যে ঈমানের উপরে অটল থাকতে পারবো ওই গ্যারান্টি আমার নিজেরই নাই।